নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, ইংরেজি বছরের শেষ লগ্নে বরাবরই ব্যান্ডেল চার্চ নামটা বারবার শোনা যায়। বিশেষ করে 25 থেকে 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারিতে মানুষজন এই সময়টায় পছন্দসই নানা জায়গায় ঘুরতে যান। তার মধ্যে অন্যতম জায়গা হলো হুগলির ব্যান্ডেল চার্চ। হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেন চেপে ব্যান্ডেলে যাওয়া যায়। সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা অথবা হেঁটেই যাওয়া যায় 2 কিলোমিটার দূরে ব্যান্ডেল চার্চে। আসল নামটা অবশ্য ব্যান্ডেল বেসিলিকা চার্চ। ব্যান্ডেল নামটি এসেছে বান্দার শব্দ থেকে, যার অর্থ হলো বন্দর। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পায়ো যুদ্ধজাহাজ ও সেনা নিয়ে শেরশাহকে আক্রমণ করেছিল। এই যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিল, যার জেরে তারা গঙ্গার পাশে বাণিজ্য কুঠি গড়ে তুলতে পেরেছিল। পনেরোশো 1571 সালে মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে তারা শহর নির্মাণের অনুমতি পায়। তখন থেকে তারা হুগলিতে বসবাস শুরু করে। পর্তুগিজ ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দর তৈরি করান। তিনি এই নতুন নগরের নাম দিয়েছিলেন উগলিম, ইংরেজিতে যার অর্থ আগলি। এর নামেরই অপভ্রংশ হয়ে বাংলায় হয়ে ওঠে হুগলি। এই সময় সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণের অনুমতি পায় পর্তুগিজরা। 1579 খ্রিস্টাব্দে তারা হুগলি নদীর তীরে বন্দর ও দুর্গ নির্মাণ করে ফেলে। স্থানীয় বাসিন্দাদের ধরে ধরে তারা ধর্মান্তরিত করে। এর ফলে হুগলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যাও 5000-এ পৌঁছে যায়। এই পরিস্থিতিতে তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে পর্তুগিজের সাহায্য চান শাহজাহান, কিন্তু পর্তুগিজ গভর্নর রড্রিক সেই সাহায্য করতে রাজি হননি। বদলা নিতে সম্রাট হয়েই 1628 খ্রিস্টাব্দে মুঘল সুবেদারকে ব্যান্ডেল অভিযানের নির্দেশ দেন শাহজাহান। যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয়। বহু পর্তুগিজ ও ধর্মান্তরিত খ্রিস্টান মারা যায়। পর্তুগিজদের দুর্গও ভেঙে দেয় মুঘলরা। পর্তুগিজ গভর্নর ও 5 পাদ্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রাচীন পাদ্রী জোয়ান ডে ক্রুজ ও 4000-এর বেশি পর্তুগিজকে মুঘল রাজধানী আগ্রায় ধরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জোয়ান ডে ক্রুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু ওই হাতি পাদ্রীকে হত্যার বদলে সুরে করে পিঠে বসিয়ে নেয়।
তাকে অলৌকিক ঘটনা ধরে নিয়ে শাহজাহান 1633 সালে ব্যান্ডেলের 777 একর জমি পর্তুগিজদের নিষ্কর হিসেবে দান করেন। সেখানে তৈরি হয় নতুন গির্জা। 1660 খ্রিস্টাব্দে সেই নতুন গির্জার চূড়ো দেখে নির্ণয় করে সেখানে পৌঁছে যায় একটা পর্তুগিজ জাহাজ। তিনি নিজের মানত অনুযায়ী জাহাজের মাস্তুল গির্জাকে দান করেন। সেই মাস্তুল আজও রয়েছে ব্যান্ডেল চার্চে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জাকে দান করেন। গির্জায় 3টি পূজাবেদী, কয়েকটি সমাধিপ্রস্তর, একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে। ব্যান্ডেল চার্চে প্রবেশের সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা যে কোনো দিন এই সময়ের মধ্যে আপনারা গেলে ব্যান্ডেল চার্চ ঘুরে দেখতে পারবেন। ভিউয়ার্স, আপনারা ব্যান্ডেল চার্চে আসার পরিকল্পনা করলে ব্যান্ডেলের পাশে বাঁশবেড়িয়াতে অবস্থিত হংসেশ্বরী মন্দিরেও ঘুরে যেতে পারবেন। আমরা সব বন্ধুরা মিলে দাঁড়াবেন না, দেখাবো দাঁড়াবেন না।
ভিউয়ার্স, ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া যাওয়ার পথে সাহাগঞ্জে রাস্তার উপরে এই সুন্দর প্রাচীন ভবনটা দেখে ভিডিও করলাম। এই ভবনটার নাম রাজেন্দ্র ভবন এবং এটি স্থানীয় জমিদার নন্দীদের বাড়ি। এই ভবনটিতে নন্দী জমিদারদের একজন বংশধর এখনো বসবাস করেন, তাই বাড়ির ভিতরে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারিনি। ভিউয়ার্স, এই মুহূর্তে যে শিব মন্দিরগুলো দেখছেন এগুলো এই নন্দীদেরই। ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা নন্দীদের সেই পুরাতন ভবন এবং বাঁ দিকে শিব মন্দিরগুলো। বন্ধুরা, এখন আমি আছি সাহাগঞ্জের গন্ধেশ্বরী গঙ্গার ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন মা গন্ধেশ্বরীর মন্দির এবং তার মূর্তি। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, স্থাপত্য, গির্জা, মসজিদ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোথাও।